আসসালামু আলাইকুম গাইস, আজকে রেসিপি হলো ছোলা বুট ভুনা। দেখুন, প্রথমে আমি ছোলাগুলো একটা গামলায় নিয়েছি, সিদ্ধ করা ছিল 24 ঘন্টা, পানিতে ভিজিয়ে রাখছিলাম। এরপরে এখানে আমি পেঁয়াজ দেবো প্রায় 250 গ্রামের মতো পেঁয়াজ কুচি। তারপরে এখানে আমি প্রায় 200 গ্রামের মতো টমেটো ইউজ করব। টমেটোটা কুচি করতে হবে। তারপরে এখানে আমি লিকুইড রসুন বাটা দিচ্ছি প্রায় 150 ml এর মতো। তারপরে এখানে 2 চামচ আমি হলুদ গুঁড়ো দিব। তারপরে এখানে আমি 2 চামচ আর মরিচ গুঁড়ো দিব। তারপর এখানে আমি ধনে গুঁড়ো দিচ্ছি। ধনে গুঁড়োর পরে এরপরে আমি এখানে মরিচ 2 চামচ অ্যাড করতেছি। তারপরে এখানে ভাজা জিরেটের গুঁড়ো দিচ্ছি আমি 2 চামচ। এরপরে মরিচ গুঁড়ো দিচ্ছি 2 চামচ। এরপরে সুন্দর মতো এখানে আমি একটি জয়ফল দিচ্ছি রান্নার স্বাদের জন্য। এখানে তারপরে গোলমরিচ দিচ্ছি কয়েকটা। এখানে তারপরে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিচ্ছি। মনে রাখবেন, এই রান্নাটা কিন্তু হয় তেল, পেঁয়াজ এবং মশলার উপর, এই বুট ভুনাটা। এরপরে নাড়াই দিতে হবে, সুন্দর করে মেরিনেট করে নিচ্ছি। তারপরে এখানে আমি পরিমাণ মতো পানি দিচ্ছি। আপনারা পরিমাণ মতো পানি দিবেন। তারপরে আস্ত কয়েকটি ডালচিনি দিচ্ছি আমি এখানে। ডালচিনি দেওয়ার পর ঢাকা দিব, প্রায় 15 মিনিট জাল হবে। 15 মিনিট জাল হওয়ার পর আমি দেখব কিরকম সিদ্ধ হয়েছে কিনা। অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার নেড়ে দিচ্ছি একটু। তারপরে আবার ঢাকা দিয়েছিলাম, 10 মিনিট পর উঠে দেখলাম পানিটা অনেক শুকাই গেছে। নেড়ে দিতে হবে একটু। তারপর আবার ঢাকা দিলাম। ঢাকা দেওয়ার পর ওঠার পর আবার এই যে আস্ত রসুন দিচ্ছি। এই রসুনগুলো আমার সিদ্ধ করাই ছিল আগেই, আমি এখন ফালাই দিলাম শুধু। এরপরে সুন্দর মতো নেড়ে চেড়ে দিতে হবে। তারপরে এখানে আমি ভাজা জিরার গুঁড়ো দিচ্ছি। এরপর আমি সুন্দর মতো কষিয়ে নিব, যাতে সুন্দর মতো রান্নাটা হয় এবং গন্ধ না থাকে বুটের। এরপরে কষিয়ে নেওয়ার পর আমি ঢাকা দেবো। 5 মিনিট পর আবার ঢাকা তুলে দেখবো, ব্যাস আমার রান্না হয়ে গেছে। দেখুন কত সুন্দর ভাবে ছোলা বুট ভুনা রান্না হয়ে গেছে। আপনারাও অনেক ট্রাই করতে পারবেন, এইভাবে ছোলা বুট ভুনা কিন্তু অনেক টেস্টি হয়। দেখুন কত সুন্দর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন অবশ্যই। ধন্যবাদ।